তা বাপু তুমি হেনে কে? মাছ পাওয়া যায় জলে, জল পাওয়া যায় কোলে। ব্যাপারটা আমি বুঝতে পারিছি, তোমার একটু কষ্ট হবে বুঝিতে, তবে এই বাগানে আমি এসেছি তোমাদেরকেই খুঁজিতে। কিসা মুরব্বী মুরব্বী, না 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 না, সি 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 সি, একই কাজ। আমার কেমনেই মনে হচ্ছে তুমি মায়ের খাওয়া মুখো আই করছো। তুমি কিন্তু আমার বাও হাতের আগায় বসে আসো। ওই বাও হাত দিয়ে ছুচিয়া, লুঙ্গি দিয়ে মুছিয়া বদনা বাঁধিয়ে দাও গাছে। তোমার সাথে আমার কিছু কথা বলার আছে, একান্ত জরুরি। বেরিয়ে আসো। শান্তির কাজে বাধা, তুমি আস্ত একটা গাধা। মানুষ কি করে ঠাপাতি হয় ও আমি শিখতিস। দাঁড়াও আমি হেনতে বেরিয়ে নি, তারপর তোমার দেখ। তুমি কি মানছিস জাত? হ্যাঁ, এ কাম কেউ করে? ভালো গুণী কেউ দেখিনি, দেখলে আমি অপমান হই না? এবেলা কেউ দেখিনি মানে আমি কি কেউ না? আর তুমি অপমান এখনো হওনি। তুমি পাগলামিটা কেত্তি কইলে তুমি সেইটা কও। বাংলা কথা উইথাউট ফর ক্লিয়ার রেঞ্জ। বাগানে হাক দিয়েছ কেত্তি? তা তোমার বাড়ির উঠোনে কি আমি হাক দিয়ে গেছি? হ্যাঁ, তোমার গায়ে বাজলো কে? বাগানে হাগলি পরিবেশ নষ্ট হয়, পরিবেশ দূষণ হয়, তুমি জানো না? আমি কোনোদিন স্কুলেও যাইনি, বিজ্ঞান বইও পড়িনি। ও, এই পরিবেশের গল্প বিজ্ঞান বইটি থাকে, তাহলে তুমি কি করে জানলে? এইটুকু আমি জানতাম। তা তোমার এত জ্বালা বাইদ্যাস কাতে তুমি সেইটা কও। আমার তালা বাঁধার কারণ আছে। আমি সাংবাদিক, আজকে আমি নিউজ করতে আইছি। যারা পরিবেশ দূষণ করে, এরা আসলে কোন মনোভাব নিয়ে পরিবেশটা দূষণ করে, এটা জানার উদ্দেশ্যে তুমি বাগানে কৃত্রিম মূত্র ত্যাগ করতে আসো, সেটা আমার জানাও। বহুত উপকার, তুই কয়টা শুনবি? 3 ডে। প্রথম, হাউস সাফ করা টাকা বেঁচে যায়। দ্বিতীয়, হাউস করাই লাগে না। আর তৃতীয়, এই বাগানের গাছগাছালিতে সার পায়। তা তোমার মনে হয় না যে পরিবেশটা দূষিত হচ্ছে? না, তুই কলি বলে আজ প্রথমবারই মনে হচ্ছে। আমি তো মনে করি উপকারই হচ্ছে। এই যে মাটির উর্বরতা বাড়তেছে। মাটির উর্বরতা বাড়তেছে, উপকার হচ্ছে, তাহলে ক্ষতি কি হচ্ছে যেন মনে করি আমি আইলাম। যুক্তির কাছে তো আমার বুদ্ধি হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে তুমি মলমূত্র ফাঁকা পরিবেশে ত্যাগ করলে, এর মাধ্যমে তোমার যে রোগ জীবাণুগুলো আছে এগুলো বাতাসে ছড়িয়ে গেল, বৃষ্টির পানিতে ধুয়ে এগুলো ফসলের জমিতে চলে গেল, রোগ ব্যাধি যে ছড়িয়ে পড়লো, এটা ক্ষতি না, এটা কি উপকার? আমার তো রোগ ব্যাধি নেই, একটাই রোগ আছে, সেটা চুল পোড়া। এখন তুই যদি মনে করিস আমার এই গন্ধ চারদিকে ছড়িয়ে মানুষের চুল পড়ে যাবে, তাহলে তুই আমার সাথে ভয়। তোর মাথায় চুল আছে, আমার ডাকতে পড়বে, তোর ডাকতে আবার উঠবে। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। ওইটা কাজের মধ্যে তো ও কাজ ছেলে, সেই কথা শুনতে আমার মনেই নেই। চার দোকানে বসে ওর বাপের কাছে নালিশ করতে হবে না। গালে গন্ধ আজকে কবে না নেই, দাঁত মে যাইছি। ভাই আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, ও স্বামী আমি স্ত্রী। তা আবার হয় নাকি? না মানে ও স্ত্রী আর আমি স্বামী হয়, সেটা দেখাই যাচ্ছে। আপনারা স্বামী স্ত্রী, আপনারা বাড়ি প্রেম ভালোবাসা করবেন, এই স্ত্রী ভাই কে? কারণ ভাই ও স্ত্রী অন্য লোকের আর আমিও স্বামী অন্য লোকের। এখন কথা হচ্ছে আমাদের বাড়ি যে ব্যক্তিগত স্বামী স্ত্রী রয়েছে, ওরা জানি রাগ করবে না। চিন্তা করো। তা আপনারা এইভাবে যে পরকীয়া প্রেমের মাধ্যমে পরিবেশটা দূষণ করে নষ্ট করতেছেন, আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারা জানেন? আমার যতদূর মনে হয়, আমি বইতে পড়েছি যে আমাদের চারপাশে যা কিছু আছে, জীব জড়ো,
তারপর আপনার নদী নালা, খাল বিল, পুকুর, পাহাড় পর্বত এইসব নিয়ে আমাদের পরিবেশ গঠিত। আমি তো বোর ভিতরে কোনো জায়গায় পড়িনি যে পরকের মাধ্যমে পরিবেশ নষ্ট হয় বা পরকে আছে পরিবেশের ভিতরে। চিন্তা করো এর কিটা বুঝবে। তা ভাই আপনারা তো জীব জগতের ভিতরে নাকি? আপনারা তো জীব, আপনাদের তো জীবন আছে। তা আপনারা যে প্রেম ভালোবাসা করতেছেন নিজেদের ঘর সংসার থুয়ে, এতে সমাজের শৃঙ্খলা নষ্ট হচ্ছে না? সমাজের পরিবেশ যদি নষ্ট হয়, সমাজ যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে এই দেখবে পুলিশ প্রশাসন, তারপরে হচ্ছে সমাজের মাতব্বার মন্ডলীগণ, এরা দেখবে। তা আপনি আমি দেখার কিরা? চেয়ারম্যান মেম্বার মাতুব্বরের হিসেব বাদ দিলাম, আপনারা যে অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে আইগছে, এ থেকে মানুষ কি শিখবে? এ দেখে মানুষ কি শিখবে? আমি তো কারুর দেখতে দিনে, বেশিরভাগ সময় আমি ওই রাত্রির দিকে আসি আর ওই আড়ে আবডালে নিয়ে যাই। তা ভাই এই যে আপনাদের দুজনের দুটো আলাদা পরিবার আছে, এই পরিবার দুটো ক্ষতিগ্রস্ত হচ্ছে না? না, ও ওর বোরের আলাদা কাজায় ভালোবাসে, আমি আমার বাড়ি আলাদা কাজায় ভালোবাসি। এসে আমাদের পার্ট টাইম, ওই ওভার টাইম করা যায়, সমস্যা হয় না।